জীবনে করিও না। আল্লাহর নাফরমানি নিম্ন তাকি নিম্ন কোন গুনাহ, ছোট্ট তাকি ছোট্ট কোন গুনাহ, আল্লাহর কোন নাফরমানি রাত দানা পরিমাণ কোন নাফরমানি তুমি করিও না। ফাতাকুন ফি সখরাতিন, পাত্তরের ভিতরে হামায়াও, আও ফিস সামাওয়াতি, অথবা আসমানের কোথাও গিয়াও, আও ফিল আরদি, জমিনের কোথাও গিয়াও, আল্লাহর কোন নাফরমানি আমার সন্তান আল্লাহর জমিনের মাঝে আল্লাহর কোন নাফরমানি যদি তুমি করো না, আমার সন্তান আমার আল্লাহর যাতে আসমান আর জমিনও তোমার মর্যাদা বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে সূরা জিলজালের আখিরে জানাইদরা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দারে, জররা পরিমাণ যদি নেক কোনো আমল করো, বালা কোনো আমল করো, এটাও আমার আল্লাহর কাছে জেলা আছে। বুড়া কোনো খাম করলে আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। এর লাগে আল্লাহর খাম করো, আল্লাহর নাফরমানি ছাড়ি দেও। লোকমানে 2 নম্বর ওসিয়ত করলা, আমার আদরের সন্তান আল্লাহর ছোট্ট তাকে ছোট্ট কোনো নাফরমানি করিও না। পাত্রের ভিতরে গিয়া হোক, আসমানের কোথাও গিয়া হোক, আল্লাহর জমিনের কোথাও গিয়া হোক, আল্লাহর মায়ার বন্দেগান। এখন আপনারা হোক, আমরা যদি দরজা বন্ধ করিয়া রাত ব্ল্যাঙ্কেটর নিচে হামাইয়া মোবাইলের মধ্যে গান যদি দেখি, আমার আল্লাহ দেখবানি না দেখতা নাই? পানির নিচে ডুব দিয়া গিয়া যদি রমজান ও পানি পান করি, আল্লাহ দেখবানি না দেখতা নাই? আল্লাহর মায়ার বন্দা, রাত যে কোনো জায়গার মাঝে অন্ধকারের মাঝে গিয়া পৃথিবীর কোনো মানুষ নাই, সব ঘুমাই গেছে। আপনি খাও অবস্থায় আল্লাহর কোনো নাফরমানি করলে আমার আল্লাহ দেখবানি? জুড়ে হকা দেখবানি? ও কথা আল্লাহর দাতে জানাইত্রা সূরাতুল লুকমানের মাঝে লোকমান আল্লাহর মার গুলামে তান সন্তান রে খতরা সন্তান রে, তুমি আল্লাহর কোন নাফরমানি পৃথিবীর কোন জায়গার মধ্যে গিয়া যদি করো, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহর কাছে দুনিয়ার যে কোনো জায়গায় গিয়া গুনাহ হলে আল্লাহর কাছে লিপিবদ্ধ। আল্লাহ তাকি লোক বাড়ানায়, আমার আল্লাহ তোমার গুনাহটা দেখবা। ই বিশ্বাস যদি আপনার আমার জীবনে হইতে পারে, একজন মুমিন মুসলমানে আল্লাহর বন্দা আল্লাহর বান্দি আল্লাহর কোন নাফরমানি করা সম্ভব নাই, পারবনি। 3 নম্বরে আল্লাহর দাতে জানাইত্রা, এরপরে আল্লাহর দাতে কইত্রা, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার আল্লাহ বারিক তাকে আরো বারিক, সামান্য তাকে আরো সামান্য জিনিস বার করনেওয়ালা আল্লাহ পারবানি। আপনার মনের যে ওয়াসওয়াসা যেটা আছে, মনের ভিতরের খবর পৃথিবীর কোনো মানুষে হইতে পারে না আমি ছাড়া, কিন্তু মনের খবর যেটা, এটাও আমার আল্লাহ জানেন। হো না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর দাতে জানাইত্রা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমানে তান ছেলের ওসিয়ত কতরা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আমার আদরের সন্তান 3 নম্বর ওসিয়ত আমি তোমারে করলাম, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করিও। সুবহানাল্লাহ। ও আমার আদরের সন্তান, আল্লাহর নামাজ রে তুমি জমিনও কায়েম করিও, মানে নামাজ আরম্ভ থাকি মৃত্যু পর্যন্ত আর নামাজ ছাড়িও না। বুলুগিয়ত পৌঁছার পরে আল্লাহর নামাজ তুমি ছাড়িও না। যতদিন জিন্দা রাখো, তোমার সুস্থতায় অসুস্থতায়, তোমার পৃথিবীর যে কোনো সফরের মধ্যে আমার আল্লাহর নামাজ তুমি ছাড়িও না। হক সুবহানাল্লাহ। এরপরে কইত্রা, ওয়া'মুর বিল মা'রুফ, মানুষরে বালা কাজের আদেশ দিও, ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ তাকে মানুষরে ফিরাইও। আল্লাহর মায়ার বন্দেগান, দেখো কয়েকজন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হইলে আল্লাহর যে নির্দেশগুলা আছে, লোকমানে তান ছেলেরে ওসিয়ত করছেন, আমার আল্লাহ কোরআন আল কারিমত তুলিয়া দিছেন। প্রথম সিফত হইল আল্লাহর লগে শিরিক তাকে মানুষ মুক্ত হইতো, আলহামদুলিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করতো না। 2 নম্বর হইল দুনিয়ার মাঝে মানুষে গুনাহ ছাড়িয়ে দিত, আল্লাহর কোন নাফরমানি যদি বন্দায় করে না। 3 নম্বরে আমার আল্লাহ কইত্রা আল্লাহর নামাজ জমিনও কায়েম করতো। 4 নম্বরে কইত্রা বালা খাদর আদেশ দিত। 5 নম্বরে কইত্রা ওয়ানহা আনিল মুনকার, খারাপ তাকে মানুষরে ফিরাইতো।
ছয় নম্বরে আল্লাহর দাতে কইতরা ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবতের সময় আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষায় গেলে লোকমানে তান আদরের সন্তান রে ওসিয়ত কইতরা আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবতায় গেলে তুমি ধৈর্য ধারণ করিও সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহর মায়ার বান্দাগান লুকমান আল্লাহর গোলামের ছেলেরে কইতরা আমার আদরের সন্তান মুসিবতের সময় ধৈর্য ধরিও, কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মানুষরে মুসিবত দিন। আমরার কোনো অসুবিধা হয়ে গেলে মাই মারা যাক্কা, বাবা মারা যাক্কা, আপনার সন্তান মারা যাক্কা, আপনার সামানোর কোনো ক্ষতি যদি হইয়া থাকে আমার আল্লাহ আপনারে পরীক্ষা করুন। এর লাগে আল্লাহ জানাইতরা ই মুসিবতের সময় ধৈর্য ধরইল ইমানের আলামত। সুবহানাল্লাহ। এরপরে কইতরা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আমার আদরের সন্তান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সঙ্গে যখন মাতিবাই তখন গাল ফুলাইয়া মাতিও না, গমট দেখাইয়া মাতিও না, মনোবলতাইয়া নিয়ে মাতিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, সিনা ফুলাইয়া মাতিও না, সিনা ফুলাইয়া টাটি করিও না। আল্লাহর দাতে জানাইতরা খারে বলে লুকমানে তান ছেলেরে ওসিয়ত করছইন, আল্লাহ কোরআন তুলিয়া দিছইন আমরা ফাইলাম। লুকমানে ওসিয়ত কতরা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, গাল ফুলাইয়া মাতা না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আটিতে সিনা ফুলাইয়া না। এখন কিলা আটিতাম? আল্লাহর দাতে জানাইতরা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমার আল্লাহর দাতে যারা জমিনের মধ্যে তকব্বুরে করে বড়তাই দেখায় নিজরে যারা বড় ভাবে আমার আল্লাহ তারার পছন্দ করেন না। হক নাউযুবিল্লাহ। এর লাগে আপনার দৌলত আছে, ক্ষমতা আছে, সৌন্দর্য আছে, আওলাদ আছেন, গাড়ি অট্টালিকার মালিক আপনি, বান্দা আমার আল্লাহর কাছে আপনি বড় নাই, কারণ আল্লাহ পৃথিবীর বাচ্চা যারা গুজরা গেছেন তারারও মালিক। আমার আল্লাহর কাছে আপনি ছোট। এর লাগে লুকমানে ওসিয়ত করলা আমার আদরের সন্তান রে তুমি তোমারে নিজে ছোট বানাইয়া রাখিও, আটতে সময় নর্মতা নম্রতা ভদ্রতার সহিত আটিও। এরপরে আবার হইতরা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিকা, তুমি আটার সময় মধ্যপন্থা অবলম্বন করিও। তুমি যখন চলবাই, যখন আটিতায় চাইবাই তখন মধ্যপন্থায় আটিও। হক সুবহানাল্লাহ। ওয়াগদুদ মিন সাউতিকা, যখন তুমি মানুষের সঙ্গে কথা কইবাই মিডিয়াম আওয়াজ দিয়া কই, চিৎকার দিয়া কইও না, জুরে মানুষের লগে মাতিও না, নম্রতার সহিত ভদ্রতার সহিত তুমি মাতিও, আস্তে আওয়াজ দিয়া মাতিও। এর লাগি যে মানুষের সঙ্গে আসার ব্যবহার যে সৌন্দর্যতার সহিত মাতে মানুষে তারে পছন্দ করে করেনি। আমার নবীর সুন্নত হইল আপনি আস্তে আস্তে মাতক কোয়া, আরামসে মারক কোয়া, গরম না, নর্মতার সহিত মাতক কোয়া। চলাফেরার সময় আপনি নম্রতার সহিত চলাফেরা করক কোয়া। বেশ আস্তে আটিলে মানুষে মনে করবো চুরির যারায়, বেশ স্পিডে আটিলে মানুষে মনে করবো চুরি করিয়া বাগের ওলান চুরি আখতাও দৌড় দে। এর লাগি দৌড় দিয়া না। আর যদি আপনি একদম স্লোভাবে আঠন মানুষের সন্দেহ করবো, হইব কোন খাফা খাফি করেন। আল্লাহর কোরআনে নির্দেশ দের ওজেন দোষিয়ত আল্লাহর দাতে জানাইতরা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। চিৎকার দেনেওয়ালা আওয়াজরে আল্লাহ পছন্দ করেন না। যেমনি ভাবে আল্লাহ মিসাল দিতরা গুলার আওয়াজ, আপনারা শুনছেন গুলার আওয়াজ বড় জুড়ে জুড়েনি, কিন্তু গুলার আওয়াজ রে পৃথিবীর কোনো মানুষের যেমনি ভাবে পছন্দ করে না। আমার আল্লাহর দাতে জানাইতরা চিৎকার দেনেওয়ালা রে আল্লাহর জমিনকেও বালা পায় না। লোকমানে ওসিয়ত করলা, দোষ ওসিয়ত আদরের সন্তান রে আল্লাহর দাতে সূরা লোকমানের মাঝে আনলা, আর আমার নূর নবীর উপরে অবতীর্ণ করিয়া দিলা, আর জানাইলা আমার হাবিব লোকমান আমার মায়ার গোলাম। লোকমানের মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিছি। শুকরিয়া আদায় করার কারণে লোকমানকে আমি আল্লাহ নিয়ামত দিলাম। আর লোকমানের আখের জিন্দগির মাঝে আদরের সন্তান রে ওসিয়ত করলা, আমি আল্লাহর জাতর তো বালা লাগছে নবী আপনি হাবিব রে কোরআনের মাঝে দিলাম,
আপনার উম্মতরে আপনি ওসিয়ত করোয়া তারা তারার আদরের সন্তানরে ওসিয়ত করলে লোকমানের মতন মর্যাদা আমি আল্লাহ তারারেও দিমু সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান, এখন আপনারা দেখো লুকমান আল্লাহর গুলাম, অত মর্যাদার অধিকারী আল্লাহর যাতে খেনে টানে দিলা, অত দাম টান কিলা হইল। লুকমানর আইব শুনক, লুকমান আল্লাহর খালা একজন গুলাম। খালা মানুষে বালা পায়নি, বেশ খালা হইলে মানুষের দাল লাগায়। মনোহরক দামান সুন্দর লাগে, কইনা সুন্দর লাগে, বাড়ির খামলা সুন্দর লাগে, গাড়ির ড্রাইভার সুন্দর লাগে, দোকানের ম্যানেজার সুন্দর লাগে, খালি সুন্দর। আল্লাহর মায়ের গুলাম তিন ব্যক্তি পৃথিবীর মাঝে খালা, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা নম্বর 1। আল্লাহর কাছে অত দামি বিলাল হাফসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম বিলাল হাফসি খালা ছিলা, কিন্তু অত দামি। আমার নূর নবী মেরাজের রাত্রি বেলা যখন গেছেন, আল্লাহর জান্নাতের মধ্যে গিয়া বিলাল হাফসির কদমের আওয়াজ শুনছেন, সুবহানাল্লাহ। গুরিয়া আমার পরে জিকাইলা, ও বিলাল, কোন আমল তোমার কাছে আছে বিলাল? আমি জান্নাতের মাঝে মেরাজের রজনীতে গেলাম, তোমার পায়ের আওয়াজগুলো আমি শুনিয়া আইলাম। বিলাল হাফসি কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন কোনো আমল নাই নবী, আমি ওযু করার সাথে সাথে মাকরুহ ছাড়া তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়িতাম। এর জন্য আল্লাহর জাতি আমার তো মর্যাদা দিছেন নবী, আপনি জান্নাতের মধ্যে গিয়ে আমি বিলালের কদমের আওয়াজ শুনছেন, সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তি যান আল্লাহর কাছে অত দাম, আবু বকর সিদ্দিকর গোলাম, তান খালাসলা, কিন্তু আল্লাহর নবীর সাহাবী প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তান খেদমত করার কারণে আল্লাহর কাছে তান অত মর্যাদা। 3 নম্বর ব্যক্তি হইলা হযরত লুকমান। লুকমান হইলা খালা ব্যক্তি, জান একবার চাইলে আর মানুষের চাইতো না খালা। 2 নম্বর আই বইল লুকমানের উট আসলো বড় বড়। কোন মানুষ খুব সুন্দর হইলে আর উট যদি বড় বা মুখ কোনো হাল বা গুঠা থাকে, তার সৌন্দর্য নাই। হযরত লুকমান এমনিতে খালা, 2 নম্বরে উট বড়। 3 নম্বর আই বইল লুকমানের ভাইয়ের মুরা ছিল ফাটা। 4th নম্বর আই বইল লুকমান আল্লাহর গুলাম, কিন্তু দুনিয়ার আর এক ব্যক্তির গুলাম আসলা, সুবহানাল্লাহ। অত আইত টাকার বাউজুদ আল্লাহর অত নৈকট্য কিলা লাভ করলা। লোকমানের যখন মর্যাদা আল্লাহ বাড়াই দিলা, পৃথিবীর কাছে তার নাম যখন ছড়িয়া পড়লো। লোকমানের বাল্যকালের জীবনের এক বন্ধু একদিন লোকমানের বাড়ির সামনে দিয়া যাইত্রাওয়ালা অবস্থাতে আখতা কইলা, ই বাড়ি তো বিড়কি কইলা, ইকান লোকমানের বাড়ি। বলে অত মানুষ আইন খেনে, বলে লোকমানের মা তুনতা করি, লোকমানের বিচার দেখতা করি, লোকমানের লাগি মুসাফা মুআনাকা করবার লাগি মানসর বীর। আল্লাহর বন্দা মানসুর সাইড দিয়া দিয়া ঘরের মধ্যে হামাইয়া কইলা, ভাই লুকমান, তুমি ও লুকমান নানি জান সঙ্গে ছোটবেলা একসঙ্গে চলাফেরা করছি বলে ঠিক। কইলা, ভাই লুকমান, অত সম্মানের অধিকারী আল্লাহ তোমারে বানাইলো, আমি সাধারণ মানুষ রইলাম। লুকমান একবার হোসাইন, আল্লাহ তোমারে অত মর্যাদার অধিকারে কিলা বানাইলা? আল্লাহর মার গুলাম লুকমানে কইলা, বন্ধু, আমি তোমার মতন এক লগে চলাফেরা করছি, কিন্তু আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমার কাছে 9 গুণ আছে, আর 9 গুণের কারণে আমার আল্লাহ আমার অত মর্যাদা দিছেন। ও আমার বন্ধু, জানি রাখো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ হলাইবা, আমি লুকমানের 9 গুণ যাদের মধ্যে হইব, আমার আল্লাহ আমি লুকমানের মতন মর্যাদার অধিকারী বানাইব, সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। পৃথিবীর বুকুর মাঝে আল্লাহর যত অলি হল আছেন, সব অলির কাছে লুকমানের 9 গুণ আছে, সুবহানাল্লাহ। আইজ আল্লাহর অলি নাম হইল হযরত কিতা দানাউল্লাহ। আল্লাহর অলির কাছে আল্লাহর কামিল যত অলি হল আছেন, সারার কাছে লুকমানের 9 গুণ আছে। আপনারা হুনতানি না, শেষ করিলতাম। জি, 9 গুণ কইলি মা শেষ। আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহর গুলামি করতে পারলে আল্লাহ মর্যাদা বাড়াইন। লুকমান একজন খালা, এরপরে উঠ হইল বড় বড়, আল্লাহ অত মর্যাদা দিলা। হইলা, বন্ধু তুমি হোসাইন, আল্লাহ তোমার অত মর্যাদার অধিকারী দিলা, কি গুণ তোমার কাছে আছে? ভাই মুসলমান, আল্লাহর নিয়ামত আছে আমাদের মধ্যে, মাথা তাকি ভাইয়ের ভাতা পর্যন্ত। আত আল্লাহর নিয়ামত, মুখ আল্লাহর নিয়ামত, চক্ষু আল্লাহর নিয়ামত, খান আল্লাহর নিয়ামত, পেট আল্লাহর নিয়ামত। আমরা কিন্তু বুঝিয়ার না, আমরা তো খাইয়ার।
ও দিন আপনি নিয়ামতের কদর বুঝবাইবা যেদিন আপনার চক্ষু দয়টা বন্ধ হয়ে যাব, তখন চক্ষুর কদর আইব আইব নি না? খান গেলে গিয়ে আমরা বুঝি খান কত দরকারি, যার আত নাই আল্লাহর বন্দায় বুধবার আত কত দরকারি। এর লাগি বন্দারে আল্লাহর নিয়ামত আল্লাহ দিছেন, বন্দা শুকরিয়া আদায় করি, আল্লাহ নিয়ামত বাড়াই দিব। আল্লাহর মায়ার বন্দা হযরত লুকমানে কইলা, বন্ধু আমার কাছে আল্লাহর যে নিয়ামত আছে, ও গণিত নিয়ামত আছে আমার কাছে, এর মধ্যে যে 9 গুণ আমার মাঝে আছে। নাম্বার 1 হইল আল্লাহ 2টা চক্ষু দিছেন, আমি এই পৃথিবী দেখি, আমরাও দেখিনি, আমরা দেখিনি। যে চক্ষু দেওয়ার কারণে আমি চলিয়া যাইতাম পারি, অ্যাক্সিডেন্ট থাকি বাসি, হাল পাও বাই হামায় না, মসজিদও যাইতাম পারি, মাদ্রাসাত যাইতাম পারি, আল্লাহর কোরআন পড়াতাম পারি, বালা খামো যাইতাম পারি, পারি নি না? আজ সব টাকায় আটি আটি ওয়াজ মহফিল আইসুন নানি। আল্লাহর নিয়ামত চক্ষু। আল্লাহর মায়ের গুলাম লুকমানে জানাইলা, বন্ধু আল্লাহর নিয়ামত হইল চক্ষু। আমি লুকমানে আমার জন্ম থাকিল আজ পর্যন্ত আমার চক্ষু দিয়ে আল্লাহর কোনো নাফরমানি করছি না। এর লাগে আমার আল্লাহর কাছে দাম, আর দুনিয়া তো আমার দাম। সুবহানাল্লাহ। এর লাগে চক্ষু দিয়ে আমরা কত গুনাহ করি ভাই মুসলমান। আমরার চক্ষুটারে আমরা ব্যবহার করি খানো বলে ফইলা ফেসবুকও আসানি মাতক না আসানি, এরপরে গান, এরপরে টিভি, নাইট খেলা, এটা ধরাত আপনারা আসেননি, মাতক না আসেন না। আল্লাহর মায়ার বান্দা চৌক আল্লাহ ইতার লগে দিছই না, আল্লাহর কোরআন পড়ার লাগি, আল্লাহর খানায় কাবা দেখার লাগি, নবীর রওজা দেখার লাগি, আল্লাহর নবীর হাদিস পড়ার লাগি। সুবহানাল্লাহ। মা বাবার চেহারা দেখার লাগি, বালা মানসুর কিনারাত গিয়া বসিয়া তারার মাত চুনার লাগি আমরা কিন্তু নিয়ামত রে কদর দানি না করিয়া গুনাত ব্যবহার করি। এর জন্য আপনার আমার দাম নাই, দোয়া করলে আল্লাহ শুনইন না। লোকমান আল্লাহর মায়ার গুলামে কইলা, আমার চক্ষু দিয়ে আমি কোনোদিন আমার দয়ের চক্ষুরে আমি গুনাত ব্যবহার করছি না। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর নিয়ামত হইল মুখ। আল্লাহর নিয়ামত নি দুনিয়াত বহুত মেশিন আছে, ধান ফেরাইবার, সবজি ফেরাইবার, মধুর ফেরাইবার, এরপরে বিভিন্ন ধরনের আপনার ওই যে শরবত জুস বানাইবার আছে না, ইটা নষ্ট হয়নি, চা বগল নষ্ট হয়নি। আমরা রে আল্লাহ এক শ্রেষ্ঠ নিয়ামত মেশিন দিছু, নিগু নষ্ট নাই। ইনো ঠেঙ্গা মিঠা গরম নরম দোলা খালা হালাল হারাম যা দেখবা অনবরত মেশিনে খালি লয়নি। জি আল্লাহর মায়ার বান্দা লুকমান আল্লাহর মায়ার গুলামে জানাইলা, বন্ধু 2 নম্বর আল্লাহর নিয়ামত হইল আমার মুখ। আমি আমার মুখ বাইদি আল্লাহর কোন হারাম লুকমা আমি বালিগ তাকিল আজ পর্যন্ত আমার জবানের মধ্যে কোন হারাম লুকমা দিছি না। সুবহানাল্লাহ। আমি খাইতে বাসিয়া খাই, যেটা মনে কইতা খাই না। বাসন কম ছাগলে আর গরু ছাগলে বাসন না, যেটা হইবে একবার মুখ দিবা। মানব জাত আমরা বাসিয়া খাইতাম। এর লাগি লুকমান আল্লাহর মায়ার গুলামে জানাইলা, বন্ধু আল্লাহর কাছে দামি বন্দার কাছে দাম আমার, এর জন্য আল্লাহ অত বেশি দিছুন। আমি লুকমানে বড় পরেজ করি, যে সাথা খাই না। বাসিয়া খাওয়ার কারণে আমার জবানটা হইল পবিত্র, আর জবান পবিত্র হওয়ার কারণে আমি আল্লাহ শব্দ যখন কই, আমি লুকমানে জমিন তাকে আল্লাহ কইলে আমার আল্লাহর সাথে সাথে জবাব দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলে খান দিলে আল্লাহ দোয়া কবুল করতা বলানি। ওলি আল্লাহ হলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, খেনে বলে তারার জবান হইল পাক। এর লাগি আল্লাহর মায়ার বন্দে গান হল জীবনে খাইতে সময় খেয়াল করিও, কিতা আমি খাইয়ার, হালাল খাইয়াননি, বৈধ খাইয়াননি, বালা খাইয়াননি, ই খানি আমার লগে ঠিক নি। লুকমানে কইলা, আমার জবান পবিত্র আল্লাহর কাছে, হারাম কোন লুকমা আমি কোনদিন খাইছি না। বলি আমি লুকমান আল্লাহর কাছে দামি, আমার দাম আল্লাহর কাছে আছে, বন্দার কাছে আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর নিয়ামত হইল পেট। পেট আল্লাহর নিয়ামত নি, ইনো তো খালি আমরা সাপ্লাই দেই, প্লাস হয় আর অনগিয়া জমা হয়, আর তাকে আনলোড হয় মাইনাস হয়, ইকান আর আল্লাহর নিয়ামত নি। মাত্র 12 ঘন্টা, 12 দুগুণ হইল 24। 24 ঘন্টা পেশাব লেট্রিন দইটা বন্ধ হয়ে গেলে আর না তো হুরো বাড়িতে আরামে ঘুমাইতে পারবাইন, জুড়ে হোক পারবার বাইন ওইলা যাইবা করি মঞ্জ ইনো গিয়ালে বালা করে মেশিনটি চেক করিয়া হবো, ইনো হইতো না, জলদি মেডিকেল লইয়া যাও। শিলচার মেডিকেল গিয়ালে ঔষধ দিয়ালে যদি ধরে ঠিক আছে, না হইলে আগে দিবাটাইয়া দিব কইব, ইনো হইতো নাই। আমরা আর যদি খানি আমরা খাইতাম পারি আর আল্লাহর নিয়ামত বন্দা শুকরিয়া আদায় করিও,
আল্লাহর দাতে মাইনাসের ব্যবস্থা আমরা দিয়া দিছেন পেশরাব আর ল্যাট্রিন যদি এটা বন্ধ হয়ে যায় মুমিন মুসলমান হল তে আল্লাহর শুকরিয়া আদায় আর করতে পারতাই নাই বালা করি খাইতে পারতাই নাই আরামে ঘুমাইতে পারতাই নাই লোকমান আল্লাহর মায়ের গুলামে কইলা ফেটম আল্লাহর নিয়ামত আছে এর লাগে আমার ফেট যেটা সেই ফেটের মধ্যে হারাম কোনো গেজা নাই সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আল্লাহর নিয়ামত হইল লজ্জাস্থান। রব্বুল আলামিনে আমারে দুইটা নিয়ামত দিছেন আমি প্রস্রাব এবং ল্যাট্রিন করি আমার প্রস্রাব আর ল্যাট্রিনের জায়গা দিয়ে আমি আল্লাহর জরুরতে ব্যবহার করি এটা কোনো কুকর্ম গুনার মাঝে ব্যবহার করি না জিনার মাঝে ব্যবহার করি না বলি আমি লুকমান রে আল্লাহর কাছে অত দামি আমি লুকমান রে আল্লাহ অত দাম দিছেন। আমার বন্ধু জানি রাখো তুমিও যদি তোমার নিয়ামতর ওলা যদি কন্ট্রোল করো আল্লাহর নিয়ামতর শুকরিয়া আদায় করতে পারো আমি লুকমান রে আল্লাহ যেমনি ভাবে দামি বানাইছেন তোমার আল্লাহ ওলা দাম দিবা আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মাঝে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করনেওয়ালা কোনো গোলাম হইলে পাক পরওয়ারদিগারে আলমে তানেওয়ালা দামি বানাইবা হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান হল আর একটা নিয়ামত হইল আমরার জবান। জবান দিয়ে আমরা আল্লাহর নাম লইতাম নবীর নাম লইতাম তিলাওয়াত করতাম এই জবান দিয়ে আমরা গালিগালাজ করতাম না মানুষের কোনো ক্ষতি করতাম না পরর নিন্দা আমরা করতাম না। লোকমানে কইলা বাইরে আমার জবান আমি আল্লাহর গুলামের মধ্যে খাটাই আল্লাহর কোনো নাফরমানি করি না বলি আল্লাহর কাছে অত দামি। আর একটা নিয়ামত আমি লোকমানের কাছে আছে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ জানাইয়া দিছেন আমি লোকমানে কোনো সময় ওয়াদার খিলাফ করি না আর আমানতর খিয়ানত করি না সুবহানাল্লাহ। যে মুসলমানে ওয়াদা ঠিক রাখতে পারে আর আমানত ঠিক রাখতে পারে আল্লাহ জমিনের মধ্যে তার দাম বাড়াইয়া দিলেইব সুবহানাল্লাহ। মুমিনের আলামত হইল ওয়াদা ঠিক রাখা মুমিনের আলামত হইল আমানতদারি রাখা যে মুসলমানে আমানতদারি করতে পারবো আর ওয়াদা ঠিক রাখতে পারবো আল্লাহর জমিনের মাঝে লুকমানের মতন মর্যাদাশীল আল্লাহ বানাইব আল্লাহ দোয়া কবুল করব তাম পৃথিবীর মানুষে আপনারে দাম দিব সুবহানাল্লাহ। লোকমানে জানাইলা বন্ধু আর একটা গুণ আমার কাছে আছে আমি মেহমান হলরে বড় ইজ্জত তকরিম করি বাড়িত কুটুম আইলে আমি বড় মায়া করি। আমরার মাঝে কোনো মানুষ আছেন বাড়ির মধ্যে কোনো সময় মেহমান হল আইলে খারাপ পাইন ইয়া আল্লাহ রে ই বেদিন ওই বিয়ের বাড়ির 3 গাড়ি ধোয়াই আনছি জন্য ই ছাড়াও তো কুটুম কিতা লাগি রব ইলা ইয়া দিলা ধোয়াই আল্লাহ বে জায়গা ঠেং হারাই দিছি নাকি কিতা ঈদও নাই সান্দো নাই বেয়ার বার 3 এলটো ইটা কিলা কিতা করতায় গরো গিয়া হইতরাই রে খানে কিতা বলে খানি তো কুচ্ছু নাই বলে এক বিপদ হরছি রে ও কার হারাই দিছি ঠেং কিতা করবাই মন বেদার নান। আল্লাহর মায়ার বান্দা বাড়িত মেহমান আইলে মন বেদার করিও না কুসাকিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বাড়ির মধ্যে কোন দিন যদি কোন বাড়িত মেহমান হলাইন তেরা আল্লাহর রহমত লগে লইয়া ইয়া বাড়িত থামান সুবহানাল্লাহ। বাড়িত কুটুম আইলে খুশ থাকিও মন খুশ করিয়া লোকমানে মেহমান হলর মেহমানদারি করুন গতিকে আল্লাহর দাতে তানে অত দাম দিছন। 9 নম্বর গুণ হইল লোকমানে জানাইলা আমার কাছে আল্লাহর গুণ হইল আমি লোকমানে অযথা মাত মাতি না ফাজিল মাত মাতি না যেখান মাতি আমি উদু সাবিলি ইলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা আমি যেখান মাতি একমাত্র সহিত মাতি আল্লাহর কুদরত তাকি আল্লাহ আমারে যেখান দান করুন আমি লোকমানে ওখান মাতি ফাজিল মাতি না বলি আল্লাহর কাছে আমার অত দাম। এর লাগি যে মানুষে বেশি মাতে মানুষে তার ফাতলা হইন না বেশি মাতিলে মানুষ ভাতলা হই বেশি মাতিলে অন্যর গিল্লা গিবত গুলাইব এর লাগি বালা মানুষের আলামত হইল কম মাতা দেখো বালা দামি ডাক্তার দে বেটা আছে আপনার বেলুরক আর চেন্নাইও তার কুয়েত যে কোনো জায়গাত বড় কোনো ডাক্তার হল যারা বাত আসেন আপনি ওখান থেকে হায়দ্রাবাদ ডাক্তার ধরতা প্রথমে আপনি ট্রেইনর বা প্লেইনর টিকেট করলা এরপরে গিয়া দিলা এরপরে ডাক্তার লাগাল ভাইলা ডাক্তারে আপনারে টেস্ট দিব টেস্ট দেওয়ার পরে আবার রিপোর্ট গুনিয়া যখন ডাক্তার দেখাইবা 5 বা 10 মিনিট আপনারে জিকার বুঝ করতে পারে আর এরপরে ঔষধ লেখিয়া দিব দাম হইব গিয়া 10 থেকে 15,000 ওলা নানি। বাড়ি তাইতে এবং যাইতে একটা ডাক্তার ধরতে আপনার প্রায় 50,000 লাখের মতন খরচ। আল্লাহর মায়ার বান্দায় মাতে কম আল্লাহ তারে জ্ঞানী বানাইছেন মানুষের জ্ঞান হওয়ার পরে মানুষ আর বেশি মাতে না কম দামি যার কোনো জ্ঞান নাই ও জ্ঞানী মানুষে মাতে বেশি এর লাগি লোকমানে কইলা বন্ধু 9 নম্বর আমার গুণ হইল আমি মাতি বড় কম আর যেখান মাতি খান প্রয়োজনের মাতি দরকারি মাতি এর লাগি পাক পরওয়ারদিগারে আলমে আমারে অত দামি বানাইছেন।